বই পড়া তো নিঃসন্দেহে ভালো কাজ এবং আপনার পড়ে ফেলা বইটি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করেছে, এতে কোনো সন্দেহ নেই। আমি যদি বলি যেই বইটি আপনার পড়া হয়নি অথচ আপনার বুক সেলফে জমে আছে, এই বইটি আপনাকে আরো বিনয়ী করে তুলবে এবং আপনাকে অহংকারী হওয়া থেকে বিরত রাখবে। কি শুনতে অদ্ভুত লাগছে? আসেন একটা গল্প শোনাই। ইতালির একজন বিখ্যাত লেখক ও পণ্ডিত ছিলেন উম্বের্তো একো নামে। তিনি তার বাসার ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায় 30,000 বইয়ের সংগ্রহ করেছিলেন। মানুষ যখন তার বাসায় বেড়াতে যেত তখন এত বই দেখে তারা কৌতূহলবশত জিজ্ঞেস করত যে এই সবগুলো বই কি আপনি পড়ে ফেলেছেন? উম্বের্তো একো তখন হাসতেন। তিনি জানতেন যে সবগুলো বই তার পক্ষে পড়া সম্ভব নয়। যদি 10 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রতিদিন একটি করেও বই পড়েন, তাও এই দীর্ঘ সময়ে তার দ্বারা মাত্র 25,000 বই পড়াই সম্ভব। তাহলে এই বাকি বইগুলো কিসের জন্য? কারণ তিনি মনে করতেন লাইব্রেরি কোনো ট্রফি বা মেডেল রাখার জায়গা নয়, বরং লাইব্রেরি হচ্ছে একটা গবেষণাগার। সেখানে এমন বই বেশি থাকা উচিত যেগুলো আপনার এখনো পড়া হয়নি, কারণ এই বইগুলোই আপনাকে নতুন নতুন জিনিস শিখতে অনেক অনুপ্রেরণা দিবে। একটি গবেষণায় দেখা গিয়েছে যেসব বাড়িতে প্রচুর পরিমাণে বই থাকে সে সমস্ত বাড়ির ছেলেমেয়েরা অন্যান্যদের চেয়ে লেখাপড়ায় অনেকটা এগিয়ে থাকে। বইয়ের চারপাশে থাকলে মানসিক একটা বিকাশ ঘটে এবং অনেক নতুন নতুন শব্দ এবং বিষয় ছোটবেলাতেই শিখে ফেলা যায়। আপনি দেখবেন যাদের শৈশবটা বইমুখর পরিবেশে কেটেছে তাদের কল্পনার জগৎ অন্যদের চেয়ে অনেক বিশাল হয়ে থাকে। ইন্টারেস্টিংলি এর সাথে রিলেট করে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা রয়েছে। সেখানে তারা দেখাতে চেয়েছেন যে একজন মানুষ যদি যে কোনো বই মাত্র 6 মিনিট পড়ে, এতে করে সেই মানুষটির মানসিক চাপ প্রায় 68% পর্যন্ত কমে যেতে পারে। চিন্তা করেন, মাত্র 6 মিনিট বই পড়ার দ্বারা একজন মানুষের মানসিক চাপ 68% পর্যন্ত কমে যেতে পারে। তাই বইকে অনেকে শুধু জ্ঞানের ভান্ডার বলেন না, বরং মানসিক প্রশান্তির ঔষধও বলে থাকে। আমেরিকান একজন পরিসংখ্যানবিদ আছেন, আপনারা চিনে থাকবেন, নাসিম নিকোলাস তালেব নামে। তিনি বলেন আমরা সাধারণত যেসব বই পড়ে শেষ করে ফেলেছি সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমরা মনে করি আমি কত কিছু জেনে ফেললাম, অথচ তিনি মনে করেন যে বইগুলো আমরা এখনো পড়তে পারিনি সেগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এবং এই না পড়া বইগুলোকে তিনি অ্যান্টি লাইব্রেরি বলে ডাকেন। কেন এই নাম? কারণ পড়ে শেষ করা বইগুলো আপনার জানা জ্ঞানের একটা সীমানা, আর যেই বইগুলো আপনি এখনো পড়ে শেষ করেননি সেই বইগুলো আপনাকে মনে করিয়ে দেয় এখনো পৃথিবীতে জানার কত কিছু বাকি রয়ে গেছে। এবং এই না পড়া বইগুলো আপনাকে অহংকারী হতে দেয় না, বরং বিনয়ী করে তোলে। এবং এগুলো আপনাকে বারবার মনে করিয়ে দেয় পৃথিবীতে শেখার আরো অনেক কিছু বাকি আছে। বোকারা মনে করে তারা সবকিছুই জানে, অথচ বুদ্ধিমানরা